হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে না আমি কতগুলো প্রশ্ন তোমাদের থেকে মানে প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই মেনলি এই ভিডিওটা আমি করছি। মানে আমার মনে না অনেক দিন থেকে একটা প্রশ্ন খচখচ করছিল। তো আমি কিছুটা উত্তর খুঁজেছি, মানে জেনেছি, কিন্তু সেটা কতটা সঠিক সেটা বলতে পারছি না। তো আমি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি, তোমাদেরকে বলছি। তো তোমরা আমাকে একটু যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো যে আমার জানা তথ্য মানে কতটা ঠিক। আর যদি ভুল হয় তাহলে তোমরা আমাকে প্লিজ একটু বলে দিও যে দিদিভাই এখানে ভুল হয়েছে, এটা এটা নয়, এটা এটা, ঠিক আছে? তো আমার মনে অনেক দিন থেকে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো গিয়ে এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা নিয়ে। হ্যাঁ, তো এই মানে লাস্ট তোমার 3-4 বছর থেকে তো মানে আমি প্রচণ্ড মানে পরিমাণে খেয়াল করছি যে ছোট থেকে বড় সবাই দেখছি শ্রাবণ মাস জুড়ে সবুজ কাছের চুড়ি পরছে। তো তার পিছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, অবশ্যই আছে, না হলে কেন সবাই এই শ্রাবণ মাসটাকেই বেছে নিয়েছে ওই সবুজ কাছের চুড়ি পরাটার জন্য। তো যাই হোক, আমি অনেক মানে খুঁজে এর ওর কাছে জিজ্ঞেস করে যাই হোক যেটুখানি জেনেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা কতটা সঠিক বা কতটা ঠিক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, জানিও। কারণ আমার ভীষণ জানার ইচ্ছে যে কেন এই শ্রাবণ মাসে সবাই কাচের চুড়িটা পরে। তো আমি যেটা মেনলি মানে জেনেছি সেটা হলো 3টে প্রধান কারণ তো আছেই। সেটা হলো, এক তো হচ্ছে শ্রাবণ মাস হচ্ছে শিব ঠাকুরের মানে জন্ম মাস, সেটা তোমরা সবাই জানো আশা করি, মানে নতুন করে ওই বিষয়ে কিছু বলার নেই। আর সেকেন্ড যেটা আমি জানতে পেরেছি সেটা হলো এটা হলো মানে মা পার্বতীর আর কি উপাসনার মাস। আর থার্ড যেটা জানলাম সেটা হলো মানে এই মাসে খুব সম্ভবত সমুদ্র মন্থন সেটা হয়েছিল। তো এক তো শিবের জন্ম মাস জানি, সেটার জন্য শ্রাবণ মাস, যার জন্য সবাই মানে শিবের উপাসনা করছে, অনেকে জল ঢালতে যাচ্ছে, ঠিক আছে। আর উপাসনা মা পার্বতী করেছিলেন এই মাসে শিবকে পাওয়ার জন্য। তো উনি নাকি মানে এটা তো আর ঘরে বসে করেননি, এটা মানে উনি যেখানে থাকতেন যে রাজপ্রাসাদে বা মহলে সেখানে তো উপাসনাটা করেননি। আমি মানে যেটা জানলাম মানে উনি উপাসনাটা অ্যাকচুয়ালি করেছিলেন মানে সবুজে ঘেরা মানে বন জঙ্গল এরকম গাছপালার মধ্যে সবুজ পোশাক পরে, সবুজ মানে সাজ, মেনলি যে সাজ সেটা ছিল সবুজ, ঠিক আছে। তো সেই বেসিকেও নাকি সবুজ রঙের যে কাচের চুড়ি সেটা পরে, আমি জানি না কতটা সঠিক, ঠিক আছে। তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে, হ্যাঁ, কমেন্ট করে। আর এই সবুজ হচ্ছে তোমার মানে উন্নতির প্রতীক হিসাবে অনেকে ব্যবহার করে। উন্নতির প্রতীক বলতে এটাকে মানে আয় উন্নতির দিক থেকেও অনেকে ব্যবহার করে থাকে। সবুজ মানেই একটা হচ্ছে উন্নতির ধাপ, যাই হোক। তো সেই হিসাবেও নাকি অনেকে পড়ে। আমি জানি না সঠিক মানে আমি আদৌ ঠিক বলছি না ভুল বলছি, আমার জানাটা কতটা মানে সঠিক কতটা ভুল আমি জানি না। তোমরা মানে ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিও, আমি আগে থাকতেই ক্ষমা প্রার্থী। তো আমার জানার ভীষণ ইচ্ছে ছিল বলেই আমি এটা মানে এই ভিডিওটা করলাম আর কি, অনেক দিন থেকে আমার জানার ইচ্ছে ছিল। যাই হোক, তো তো এই সবুজ চুড়িটা বাড়ির গৃহবধূরা মানে মেনলি পরে। আর ওই সবুজ চুড়ি পরার সঙ্গে সঙ্গে নাকি সৌভাগ্য ফিরে আসে, সৌভাগ্যকে মানে দরজায় নিয়ে আসা, এরকম একটা জিনিস। আর যেটা আমি জানলাম মানে মেনলি যে, আর হ্যাঁ, আর একটা জিনিস সেটা হলো কি এই শ্রাবণ মাসে এই সবুজ চুড়িটা পরার পর কিন্তু তুমি আর আমিষ মানে কোনো রকম মাছ মাংস ডিম এইগুলো সেবা করতে পারবে না। আমি যেটা জেনেছি ওই চুড়িটা পরার কিন্তু অনেক নিয়ম আছে, যারা সঠিকভাবে আমার মনে হয় নিয়ম পালন করে পরে তাদেরই পরা উচিত। আর শুধু সবাই পড়ছে বলে আমি পরবো এরকম একটা ব্যাপার থাকলে আমার মনে হয় সেটা এড়িয়ে যাওয়াই ভালো।
সবুজ চুড়িটা পরার সঙ্গে সঙ্গে আমি শুনেছি যে ওই মাসটা নাকি গোটা নিরামিষ ভোজন করতে হয়। আমি যদিও মানে আমার জানা কতটা ঠিক আমি জানি না, তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি যেটা জানলাম যে সবুজ চুড়ি মেনলি কিন্তু এই শ্রাবণ মাসে যারা পড়ছেন তাদের উদ্দেশ্যেই বলা, মানে একমাত্র কিন্তু আমি যেটুখানি জেনেছি যে সবুজ মাসে মানে শ্রাবণ মাসে এই সবুজ চুড়িটা একমাত্র বিবাহিত মহিলারাই পরতে পারেন, কিন্তু কোনো অবিবাহিত মহিলারা কিন্তু এই সবুজ চুড়িটা পরতে পারেন না। যদি মানে এই শ্রাবণ মাসেই পরবো বলে সবাই পরছে বলে পরবো, তাহলে অবিবাহিত মেয়েদের জন্য এটা না পরাই ভালো, আমি যেটুখানি জানি। কেন আমি সেটা জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এটা নাকি মেনলি মানে বিবাহিত মহিলাদের, তার বিবাহিত মহিলারা যে শুধু একা পড়বে তা নয়, নিজে পড়ার সঙ্গে সঙ্গে আরও 5 জন মানে যে এও রয়েছে তাকেও নাকি পড়ার সৌভাগ্যটা করে দিতে হবে তুমি, তবেই তোমার সৌভাগ্যটা মানে ফিরে পাবে, এরকম টাইপের কিছু একটা আছে। তো আমি জানি না কতটা কি সঠিক বা কি এই সবুজ চুড়ি পরার ব্যাপারে। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার জানাটাও মানে পুরোটা সঠিক হয়তো নাও হতে পারে, বা আমি পুরোটা সত্যিই জানি না, তো কোনো ভুল বা কিছু যদি বলে থাকি তথ্য, তো তার জন্য আমি আগে থাকতেই ক্ষমা প্রার্থী। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেন এই শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে।